আসসালামু আলাইকুম। আইসিটি ফয়সাল এই ইউটিউব চ্যানেলে আজকে ভিডিওতে আমরা দেখব যে ডুপ্লিকেট ক্লাস এইটা দু একটা কারণ বিশ্লেষণ করব আর ফিক্সড করা যায়। আমার বর্তমানে যেই ডুপ্লিকেট ক্লাস org.app আছে http util এই ফাউন্ড ইন মডিউলসের যে প্রবলেমটা আসতেছে সেটা ফিক্সড করাও দেখাবো। আর ডুপ্লিকেট ক্লাস আসার আরেকটা কারণ অবশ্যই দেখাবো। তো আপনাদের যদি এক্স্যাক্টলি ভাবে এই এররটা এসে থেকে থাকে তাহলে প্রথমে একটা লাইন কপি করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, দেন আপনাদের গুগলে চলে যেতে হবে। গুগলে গিয়ে সম্পূর্ণ লেখে যদি সার্চ করেন, যদি এরকম না আসে সেক্ষেত্রে আপনাদের কমিয়ে দিতে হবে, কারণ হলো যে সম্পূর্ণ বুঝতেছে না। দেন আমি কমিয়ে সার্চ করলাম, আমাদের আরও কমিয়ে দিতে হবে। ওকে, তো দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট ক্লাস ফাউন্ড ইন মডিউলসের যে স্টক ওভারফ্লো সাইটটা আছে, তো এই সাইডে এইরকমই একটা এরর আমার শো করতেছে, যেটা এই এরর সাথে ম্যাচিং হয়েছে। তো অনেকে আছে যে অনেক পরিশ্রম করে এগুলো রিপ্লাই দেয়, তাদেরকে কি বল ধন্যবাদ দিব। আমার মাঝে মাঝে অনেক দরকারি কোড এখানে পাই, এটা বলতেই হবে। স্টক ওভারফ্লো এই সাইডে যেমন আমার যে প্রবলেমটা সেটাই 2 লাইনে সলভ হচ্ছে। আরও যেই রিজনে ডুপ্লিকেট ক্লাস হয় সেটাও অবশ্যই ডিসকাস করব। তো এটা কপি করলাম, আমরা প্রবলেমটা দেখে নিচ্ছি। প্রথমে দেখতে পাচ্ছেন যে বিল্ড হচ্ছে না আমার এপিকেটা। তো বিল্ড চলে যাচ্ছি, দেন এখানে যে অ্যান্ড্রয়েডটা আছে, অ্যান্ড্রয়েড স্টার্ট হয়েছে এখানে, ক্লোজ হয়েছে এখানে, এর উপরে দিয়ে দিলাম যেই কোডটা আমরা স্টক ওভারফ্লোর সাইট থেকে কপি করছি সেইটা সিঙ্ক করে নিচ্ছি। সিঙ্ক কমপ্লিট, তারপর বিল্ড করতেছি। অবশ্যই একটু অপেক্ষা করতে হবে, ধৈর্য সহকারে আমরা অপেক্ষা করব। দেখতে পারলেন যে সাকসেসফুলি ভাবে কিন্তু এটা বিল্ড হইলো। আমার অ্যাপটা ফোনেও ইনস্টল হবে, কোনো প্রকার সমস্যা করবে না। তো এখন আসি আরেকটা ডুপ্লিকেট ক্লাসের প্রবলেম সলভ নিয়ে। সেম প্রজেক্টটি আমি এইখানে আরেকটা ওপেন করে রাখছিলাম, সেটা ওপেন করে নিচ্ছি। একই প্রজেক্ট, ডুপ্লিকেট করা মানে একই প্রজেক্ট আপনারা কপি করে আলাদা ফোল্ডারে বা আলাদা ড্রাইভে রাখবেন, সেক্ষেত্রে আপনাদের অনেক উপকার হবে। যেমন একটা প্রজেক্ট নষ্ট হতে পারে বা ডিলিট হতে পারে, কোনো ফাইল মিসিং হতে পারে, সেক্ষেত্রে আপনাদের 2টা ড্রাইভে কপি করা থাকার ফলে আপনারা সেখান থেকে কপি করে নিয়ে আসতে পারেন বা ইউজ করতে পারেন। যেমন এখানেও কিন্তু এই প্রজেক্টেও কিন্তু আমি সেটা ইউজ করছি। ফাইন, এখানে আমি রুম লাইব্রেরির এটা ইউজ করছিলাম। তো যখনই আমি এই রুম লাইব্রেরিটা দিয়ে প্রজেক্টটা বিল্ড করব, অবশ্যই একটু অপেক্ষা করতে হবে। তো তখন এখানে দেখতে পাচ্ছেন যে ডুপ্লিকেট ক্লাসের
এই এররটা কিন্তু চলে আসছে। তো যখনই এখানে ফেল্ড চলে আসবে তখনই কিন্তু আর অ্যাপটা বিল্ড হবে না, বা এখানে রেড চলে আসলে অবশ্যই একটু অপেক্ষা করলেই এররগুলো শো করবে আর কি, দেখতে পাচ্ছেন। তো এইখানে কিন্তু আবার অন্য যে এররগুলা সেগুলা, তো এটাও কিন্তু সেই ডুপ্লিকেট ক্লাসেরই। তো এই এরর দেখানোর কারণ হলো যে আমাদের যে রুম লাইব্রেরিটা, সেটাতে যে ক্লাসগুলো ইউজ হয়েছে সেই একই ক্লাস আমাদের এইটাতে থাকতে পারে, বা অন্য যে আমি লাইব্রেরিগুলো ইমপ্লিমেন্ট করছি সেগুলো যে কোনো আরেকটাতে থাকতে পারে। যেমন এই যে আমি ইমপ্লিমেন্ট করছি এটাতে থাকতে পারে। এই রুম লাইব্রেরির একটা ক্লাস ধরেন এই লাইব্রেরির সাথে মেসিং হওয়ার কারণে এই ডুপ্লিকেট ক্লাসের এররটা আমার শো করতেছে আর কি। তো এটা ফিক্সড করার একটাই ওয়ে আছে, সেটা হলো লাইব্রেরির নেমটা ওই লাইব্রেরির যে অন্যান্য ভার্সনগুলো আছে সেগুলো দিয়ে ট্রাই করতে পারেন, বা আরেকটু বিটা ভার্সন আছে, বা রুম লাইব্রেরি কিন্তু বিভিন্ন ভার্সন আছে, সেগুলো ইউজ করতে পারেন। যেমন আমি এররটাই কপি করে সার্চ করতে পারি, এরর Ctrl+C কপি করলাম, দেন এখানে সার্চ করে দিলাম। সার্চ করলে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এর আগে প্রচুর ঘাটাঘাটি করছিলাম। তো এইখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন লেখালেখি, এখানে বলতেছে যে সে ইস্যুটা ফিক্সড করছে, চেঞ্জ করে দিছে, এটা থেকে এটা ইউজ করছে। এখন আমরা যদি এটা ইউজ করি, না হতে পারে তার যেভাবে কাজ করছে আমার সেভাবে নাও হতে পারে, তারপর আমরা ট্রাই করতে পারি। ওইখানে যেগুলো আছে সেগুলো আমরা লাইভগুলো ট্রাই মানে এক একজনে এক একভাবে এখানে উত্তর দিবে, আর এখানে টিক মার্ক থাকলে সেটা কাজ করে। এই টিক মার্ক দিছে তো বলতেছে এটা কাজ করবে, কিন্তু আমাদের দরকার রুম লাইব্রেরি। তো দেখতে পাচ্ছেন যে সাকসেসফুলি ভাবে কিন্তু বিল্ড হয়েছে। তার কথাটা ঠিক আছে যে আমি এখানে যেটা ব্যবহার করছে সেটার পরিবর্তে যখন আমি এটা ইউজ করব রুম লাইব্রেরি, একই লাইব্রেরি, তখন কিন্তু এই প্রবলেমটা ফিক্সড হবে। তো এটাও মোটামুটি 19,000-এর মতো লোকে এটা প্রবলেম ফিক্সডটা দেখেছে। তো যে ফার্স্ট টাইম এই প্রবলেমটা পড়েছিল তারও কিন্তু মোটামুটি কাটাকাটি করা লাগছে, তারপরে তো সে প্রবলেম ফিক্স করে ওইখানে রিপ্লাই দিছে। তো আপনারাও চাইলে স্টক ওভারফ্লোতে অ্যাকাউন্ট খুলে গুতাগুতি করতে পারেন। তো এই ভিডিও এ পর্যন্তই, নেক্সট টিউটোরিয়ালগুলো দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।